শেষ নেই ভাই, এই যে কলকাতার আরজি কর হসপিটালের ঘটনারই শেষ নেই। ভাল লাগে না শুনতে শুনতে, আর ভাল লাগে না। বেটি বাঁচাও বেটি পড়াও, সুযোগ মিলতে হি গান্ড মারাও, দোষ অনলি ফর সিস্টেমের দোষ। A few moments later. নমস্কার ফ্রেন্ডস। তো এতদিন আমার শরীর খারাপ আছিল, যার কারণে ভিডিও টিডিও বানাইতে পারছি না। তো এখন শরীরটা মোটামুটি ভালো হয়েছে, যার কারণে আমিও অনেকে দেখতেছি মোমবাতি লইয়া, আরে বাপরে বাপ চেষ্টা লাগাইলেছে। তো আমিও ভাবলাম যে আমারও একটু ওপিনিয়ন আছে, এটা আমি একটু শেয়ার করে দিই। তো পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু বুঝতে পারবা, জানতে পারবা। আরে রুকো যারা, আরজি কর হসপিটালে যে ঘটনাটা হয়েছে, প্রত্যেকটা স্টেটের থেকে কিন্তু জাস্টিসের আওয়াজ উঠতেছে, বেশ ভালো কথা। মাঝখানে বলে সঞ্জয় রয় নাকি করে লাইছেন কামরা। সঞ্জয় রয় যদি ঘটনাটা কইরা থাকে, তাহলে কলকাতা পুলিশ কার বাড়ি পাহারা দেয়? হেরার বাড়ি পাহারা দেয় কেন? সেফটি দিতেছে কেন? মানে অঙ্কটা আমার কাছে একটু ম্যাচিং হইতাছে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই দেখো দিয়া দিছি চাল ডালের লিস্ট, একটু ভালো করে পড়ো চাল ডালের লিস্টের মধ্যে কি লেখা আছে। সিসি ক্যামেরার মধ্যে যদি শুধু সঞ্জয় রয়রে দেখতে পাওয়া যায়, বাকি লোকটি কই গেছে? আমরা সবাই জানি এটা একজনের কাজ না। যদি একজনের কাজ হইতো, যদি মুখে চাপা দিত, তাহলে হাত পা খোলা থাক লইলে, হাত পায়ে চাপা দিতে গেলে মুখ খোলা থাক লইলে। তো ঘটনা হচ্ছে ঘাড় মটকাইছে কি, মুখে চাপা দিছে কে, হাত পাও ধরছে কে, আর আঙ্গুল গুলা ভাঙছে কে, আর পাও গুলারে চিরছে কে? তো অঙ্কটা কেন আমার মিলতেছে না। সবচেয়ে বড় পয়েন্ট, এই যে সাইতলার যে ফ্লোরের মধ্যে রেস্ট করতেছিল, তো সাইতলা ফ্লোরের থেকে তো এত বড় ঘটনা হয়ে গেছে, অবশ্যই মানুষটা চিল্লাচিল্লি করছে, তাহলে শুনছে না কেন? সাইতলা ফ্লোরের মধ্যে কি কোনো পেশেন্ট আসিল না, কোনো মানুষ আসিল না, কোনো নার্স আসিল না, কোনো কিচ্ছু আসিল না, একদম টোটালি ব্ল্যাক। মানে ও বুঝছি এখানে হয়তো বিল্ডিং বানাইতেছে নতুন করে। উনি রাত্রিবেলা যাদের সাথে ডিনার করছে, তারাই বা কোথায়? তারা কেন ক্যামেরার সামনে এখনো অব্দি আইছে না? একটা ডাক্তাররে 36 ঘন্টা ডিউটি দিয়া রাখছে। আরে এরকম কোন শালাই কাজটা করতে পারে? অবশ্যই প্ল্যান মাফিক বস। একটাই কথা কোনো সবাই রে, আরজি কর কলেজের যে ঘটনাটা, এটা মাথার ভিতরে বেশি প্রেসার দিও না। অঙ্ক কোনোদিনও মিলতো না, ঠিক আছে? এই অঙ্ক মিলতোই না রে ভাই, কারণ আমরা সবাই জানি একটা গরিব ঘরের ছেলের পক্ষে এইসব কাজ করা জীবনে সম্ভব না। দম নাই রে ভাই, তার দম নাই, পারতো না, ওই দমটা নাই। এটা কারা পারে? যাদের বাড়িতে বড় বড় আতুলা লোক থাকে আর কি, ওইটি বুঝছে না, মাথা বড় মাথা, এবং যাদের হাত অনেক লম্বা থাকে, তারা পারে এসব কাজ করতো। কারণ তারা থানা পুলিশ এইসব তারা এটা কেয়ার করে না। 1-2 শেষ করলাম, 1-2 শেষ। তো হয়তো সঞ্জয় রায় ইনভলভ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এত একটা মধুতি রে ভাই, মধুতি কি ঘন্টা করবো? আমার বুঝাও। হয়তো হেরে ফাঁসানোর লেগে লাস্টে গেমটা খেলা হয়েছে আর কি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যে জায়গাটার মধ্যে রেপ এন্ড মার্ডার হয়, কেন এই জায়গাটা পুলিশ সিজ করছে না, এবং কার পারমিশনে ওই জায়গাটার মধ্যে এবং মেরামতের কাজ চলতেছে, ভাঙচুর করা হইতাছে, কোন পারপাসে, কোন উদ্দেশ্যে? এবং এই কলেজের প্রিন্সিপাল কেন সাডেনলি ট্রান্সফার হয়ে যায় অন্য আরেকটা কলেজে? বুঝা যাইতেছে না ভাই, অঙ্ক মিলতো না রে ভাই, মাথা ধরতেছে না। সাতটা हमारी बच्ची का मुंह एक बार दिखाओ, हमको नहीं दिखाया गया। কেন মা বাবাকে নিজের মেয়ের বডি দেখতে দিছে না? কারণ এই মেয়েটা কিন্তু এই হসপিটালের ডাক্তার, তারপরও দেখতে দিছে না। কেন দিছে না? 3 ঘন্টা বসানোর পর নিজের মেয়ের বডি দেখতে পাই তারা, এবং কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था। তাহলে এই যে 3 ঘন্টার মধ্যে অনেকগুলো এভিডেন্স আছে, তারা নাকি লুকাই লেছে। এই যে ডাক্তারটার যে রেপ কইরা মার্ডার করে লাইছে ভাই, এই ডাক্তারটা দেহ ঢাকার লাগিয়া কাপড় অব্দি নাই হসপিটালের মধ্যে। ওয়াও, সেরা সেরা আরজি কলেজ, সেরা। একটা সত্যি কথা কি জানো, আমাদের ভারতবর্ষের মধ্যে এরকম কেস অ্যাভেলেবেল করেছে, রেপ এন্ড মার্ডারের কেস, ঠিক আছে? পয়সাওয়ালা ঘরের মানুষ করতেছে, তো তার লেগে কিচ্ছু হইতেছে না, এসব ধামা চাপা দিয়া ম্যাটার ক্লোজ করে লাইতেছে, ঠিক আছে? কিন্তু সাধারণ মানুষ করলে, আমি তুমি যে কোনো সাধারণ মানুষ করলে ভাই, একদম সাজা কনফার্ম, সাডেনলি সবকিছু হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আমাদের ভারতবর্ষের সিস্টেম ভালো না। ওই জিনিসটা আরব কান্ট্রিতে যাও ভাই, আরব কান্ট্রিতে কেউ এইসব জিনিস করবো, তার দূরের কথা, চিন্তা ভাবনা করে না, কারণ তাদের অ্যাকশন সাথে সাথে অ্যাকশন হয়ে যায়। তো তার জন্যই আমি কই, আমাদের ভারতবর্ষের সিস্টেম আগে পাল্টাইতে লাগবো, তারপরে সবকিছু পাল্টাইবো। দেশ পাল্টে যাইব, রাজ্য পাল্টে যাইব, মানুষের দিমাগ শুধরে দেব, সবকিছু ঠিক আছে, আগে সিস্টেম। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আমার ছোট্ট ভিডিওটা। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থাকার জন্য অবশ্যই ফলো করে দিও। সো ওকে, বাই।